আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখো আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে পটল আর আলু কেটে ধুয়ে একটু ভাজতে বসিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এবার একটা অন্য কড়া বসিয়ে তেল দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেবো। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার মাছটা তুলে নামিয়ে নিয়ে ওই কড়াতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটার কালার এসে গেলে ভেজে রাখা আলু পটলটা তুলে দিলাম। তারপরে বাটা মশলাটা দিলাম। বাটা মশলায় ছিল আদা, জিরে, ধনে আর কিছু কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু জল দিয়েছি, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটাও তুলে দিলাম, দিয়ে কিন্তু একসঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। কষানোটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। এবার আমি জলটা দিয়ে দেব, গরম জল। জলটা তুলে দেয়া হয়ে গেছে। এবার কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছু সময় রান্না করে নেব, সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধটা হয়ে গেছে। এবার কিছু মশলা বাকি আছে। এখানে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো এই পটল চিংড়িটা রান্না করে নিয়েছি। অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতে গেলে কি কি মশলা দিতে হবে দেখো। একটু মিষ্টি দিয়ে দিলাম, ভাজা জিরে আর ধনে একসঙ্গে জিরে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ভাজা, সেটা দিলাম। একটু মরিচের গুঁড়ো দিলাম, একটু গরম মশলা দিলাম। আর এখানে আমার ঘরে ঘি বাড়ান্ত ছিল, তা আমি একটু বাটার দিয়েছি। এবার কিন্তু রেডি হয়ে গেছে রান্নাটা। এবার আমি নামিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি খেতে গেলে কিন্তু এইভাবে রান্না করতে হবে। কিন্তু এখানে আমি কিন্তু একটু তেল কম ব্যবহার করেছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু একটু বেশি তেল ব্যবহার করে। রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও ফলো করে রাখবে। শুভ